আজকের টপিক হলো মেডিকেল অ্যাস্ট্রোলজি। আজকে খুব সংক্ষিপ্তভাবে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে লেখা আছে ডান দিক 1 থেকে 6 ঘর এবং বাম দিক 7 থেকে 12 ঘর। এটার মানে হলো লগ্নের 1 থেকে 6 ঘর পর্যন্ত, 6th হাউস পর্যন্ত শরীরের ডান দিকটাকে বিচার করা হয় এবং সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত শরীরের বাম দিক বিচার করা হয়। এবং 6th হাউস বা ষষ্ঠ ঘর সাধারণত রোগ বিচার করা হয়। এটাতে যে কোনো রোগের সূত্রপাত 6th হাউস থেকে বিচার করা হয়, তারপরে অন্যান্য কানেকশন দেখা হয়। 8th হাউস হচ্ছে গুরুতর এবং বিপজ্জনক এবং কঠিন রোগের ক্ষেত্রে ধরা হয় এটাকে। এবং 12th ঘর মানে 12 নম্বর ঘর ধরা হয় রোগের কারণে হাসপাতালে ভর্তি ইত্যাদি। এছাড়া মারক ভাব দ্বিতীয় ভাব ঘরকে ধরা হয় যে কোনো লগ্নের। এবং বাদক ভাব 11 ঘর অথবা নবম ঘর অথবা সপ্তম ঘরকে ধরা হয়। তার কারণ হলো চর লগ্নের ক্ষেত্রে বাদক ভাব হলো 11 নম্বর ঘর, স্থির লগ্নের ক্ষেত্রে বাদক ভাব হলো নবম ঘর এবং দ্বৈত লগ্নের ক্ষেত্রে বাদক ভাব হলো সপ্তম ঘর। তারপরে ডিজিজ 1 থেকে 12 ঘর পর্যন্ত প্রত্যেকটা হাউসেই কোনো না কোনো রোগের ইন্ডিকেশন করে। আমি অল্প কিছু এক্সাম্পলস দিলাম কারণ লেখার জায়গার অভাবের জন্য। একটা ঘরে অনেক রকম রোগী হয়, আমি অল্প কিছু এক্সাম্পল দিলাম। প্রথম ঘরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হেডেক, মাইগ্রেইন, মেনিনজাইটিস, মেন্টাল ডিজিজ এটসেট্রা। দ্বিতীয় ঘরের ক্ষেত্রে আই ডিজিজ, স্পেশালি রাইট আই, স্পিচ ডিফেক্টস, টিথ প্রবলেম এটসেট্রা। তৃতীয় ঘরের ক্ষেত্রে রাইট ইয়ার প্রবলেম মানে ডান কানের প্রবলেম, থ্রোট ডিজিজ, নেক প্রবলেম, মোটর নিউরন এটসেট্রা। 4th হাউসের ক্ষেত্রে চেস্ট প্রবলেম, লাংস প্রবলেম, হার্ট ডিজিজ এটসেট্রা। পঞ্চম ভাব বা 5th হাউসকে ইন্ডিকেট করে স্টমাক প্রবলেম, ওবেসিটি, অ্যাপেন্ডিসাইটিস এটসেট্রা। ষষ্ঠ ভাবকে নির্দেশ করে ডায়রিয়া, ডায়াবেটিস, লিভার প্রবলেম, স্কিন ডিজিজ এটসেট্রা। সপ্তম ভাব নির্দেশ করে কিডনি প্রবলেম, গল ব্লাডার, হার্নিয়া এটসেট্রা। অষ্টম ভাব নির্দেশ করে আলসার্স, টিউমার্স, আর্থারাইটিস এটসেট্রা। নবম ভাব নির্দেশ করে প্যারালাইসিস, লিম্স প্রবলেম এটসেট্রা। দশম ভাব নির্দেশ করে ব্যাক পেইন, ডিফর্মিটিস, বোন ডিজিজ এটসেট্রা। একাদশ ভাব নির্দেশ করে পোলিও, ভার্কিওস পেইন, লেফট ইয়ার প্রবলেম এটসেট্রা। দ্বাদশ ভাব নির্দেশ করে ফুড ডিজিজ, গোট, লেফট আই প্রবলেম, ইনসোমেনিয়া এটসেট্রা। প্রত্যেকটা প্ল্যানেট এবং তাদের কম্বিনেশন এই রোগগুলোকে ডিফাইন্ড করতে আরও সুবিধা প্রদান করে। আমি জায়গার অভাবের জন্য সেটা দেখাতে পারলাম না, পরবর্তীকালে সেগুলো আমি দেখাবো। এবং পঞ্চম ঘর বা 5th হাউস যদিও সেখানে কিছু রোগের নির্দেশ রয়েছে, তবুও রোগের থেকে মুক্তি হবে কি না সেটা নির্দেশ করবে পঞ্চম ঘর থেকে বিচার করার পরে জানা যাবে যে সে রোগের মুক্তি হবে কি না। এছাড়া অন্যান্য অনেক কানেকশান ইত্যাদি রয়েছে আর কি। দশাতে যখন বিশেষভাবে দেখা যায় যে মারক ভাব এবং বাদক ভাব খুব ভালোভাবে অ্যাক্টিভেটেড, তখন এই রোগের ক্ষেত্রে আরও সেটা ডেঞ্জারাস কন্ডিশন হয়ে ওঠে। এবং 5th হাউস রোগের মুক্তির ঘর, সেক্ষেত্রে দেখা হয় যে শুভ কী কী কানেকশান রয়েছে তার উপর রোগের মুক্তি হবে কি না দশাকে বিচার করার পরে। এই পরবর্তীকালে সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করব কেপি এবং ট্র্যাডিশনাল দুটো পদ্ধতিতেই, তখন বুঝতে সুবিধা হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। নমস্কার।